সুখবর হচ্ছে, যেটা অনেক বক্তারা বলেছেন, ভালো খবর হচ্ছে বাংলাদেশের মানুষ 7 তারিখ তাদের অবস্থান পরিষ্কার করেছে। দ্বিতীয় সুখবর হচ্ছে আমরা যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে, আমাদের ঐক্য অটুট আছে, বিএনপির ঐক্য অটুট আছে। ভাঙার চেষ্টা কোনো কিছু বাকি নাই। বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে, বেরিবাদে ঘুমিয়েছে, কিন্তু কম্প্রোমাইজ করে নাই। বিরোধী দলের নেতারা কেউ কম্প্রোমাইজ করে নাই। তো তাই আজকে একটা সুখবর হচ্ছে, যেটা অনেক বক্তারা বলেছেন, ভালো খবর হচ্ছে বাংলাদেশের মানুষ 7 তারিখ তাদের অবস্থান পরিষ্কার করেছে। দ্বিতীয় সুখবর হচ্ছে আমরা যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে, আমাদের ঐক্য অটুট আছে, বিএনপির ঐক্য অটুট আছে। ভাঙার চেষ্টা কোনো কিছু বাকি নাই। টাকা পয়সা থেকে, ভয়ভীতি থেকে, মানে জেল জুলুম থেকে, নিপীড়ন নির্যাতন থেকে সব চেষ্টা করা হয়েছে। বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় রাস্তায় ধান খেতে ঘুমিয়েছে, বেরিবাদে ঘুমিয়েছে, কিন্তু কম্প্রোমাইজ করে নাই। বিরোধী দলের নেতারা কেউ কম্প্রোমাইজ করে নাই। আমাদের 31 দফা যেটা আমরা ঐক্যবদ্ধভাবে দিয়েছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চলমান আন্দোলনের ফসল হিসেবে এটা একটা আউটকাম। কিন্তু আমাদের যে 31 দফা আমরা সবাই মিলে দিয়েছি, অর্থাৎ মুক্তিযুদ্ধের এই যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এটার প্রতিফলন ঘটিয়ে আমরা সবাই মিলে, অনেকে বলেছে মিনিমাম কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা 31 পয়েন্টে আমরা দিয়েছি, জাতির সামনে তুলে ধরেছি। এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে এই 31 দফার মাধ্যমে। 31 পয়েন্ট, দফা তো বলবো না, আমি তো 31 দফা বলতে পারি, ঠিক আছে। তো সুতরাং এটা হচ্ছে সুখবর। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে যারা এগিয়ে এসেছে, যারা জাতির এই সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেছে, তার অনেকগুলোই নেতা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। অন্তত উচ্ছিষ্টভোগী কোনো এখানে নাই। বর্তমান লুটপাটের রাজত্বের যে উচ্ছিষ্টভোগী কিছু নেতা সৃষ্টি হয়েছে, তাদেরকেও এখানে নাই। এটা হচ্ছে আনন্দের বিষয়। এখানে যারা আছে সকলে জাতির কাছে গ্রহণযোগ্য, সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে। এবং যেই বিষয়ের উপর আলোচনা, সেটা আমার মনে হয় আমাদের আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আন্দোলন এর যে মাইল ফলক, সেই মাইল ফলকের একটি অন্যতম ঘটনাবলী হচ্ছে 10 তারিখে, 10 এপ্রিল, যেটার উপর মূল আলোচনা আজকে আছে এখানে। সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এবং প্রজাতন্ত্র দিবস প্রত্যেকটি রাষ্ট্রেরই যেটা আইনগত দিক থাকে, দর্শনগত দিক থাকে, রাজনৈতিক দিক থাকে, এবং একটি জাতি কোথায় যাবে একটা পথ প্রদর্শক হিসাবে এই প্রজাতন্ত্র দিবসটা থাকে। প্রত্যেকটি দেশেরই আছে, আমাদের আশেপাশের প্রায় সব দেশেই আছে, সারা বিশ্বে আছে। তো বাংলাদেশের নাই কেন? অনেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, বলেছেন, এগুলো আমি বিস্তারিত আর ওদিকে বেশি যাচ্ছি না। কিন্তু এই প্রজাতন্ত্র দিবস থেকে কিন্তু একটি দেশের আত্মপ্রকাশ সত্যিকার অর্থে, এবং এটার আইনগত, দর্শনগত এবং একটা জাতির ভাবনা, চিন্তা, জাতিটা কোথায় যাচ্ছে, কোথায় যাবে, এইটা কিন্তু এই প্রজাতন্ত্র দিবসে ঘোষণার মাধ্যমে এসেছিল। এবং আমরা সবাই বলেছেন সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই 3টি বিষয় ছিল একেবারে কেন্দ্রবিন্দু সেই দার্শনিক সেই ঘোষণার মধ্যে। সেটা ছিল আলোচনার সেই ঘোষণার কেন্দ্রবিন্দু ছিল এই 3টা বিষয়। এবং অনেকে বলেছেন, আশ্চর্য হলেও সত্য, যেটা আমাদের সংবিধানে এটা সন্নিবেশিত করা হয়নি, তাই না? এটা কিন্তু আশ্চর্য বিষয় যে ঘোষণাপত্রের মাধ্যমে একটা দেশের আত্মপ্রকাশ ঘটেছে।
প্রজাতন্ত্রের শুরু হয়েছে সেইটি বাংলাদেশের সংবিধানে নাই। তারপরে সেটার থেকে আমরা বুঝতে পারছি আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি।